ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা সবাই এখন মুক্ত গণতান্ত্রিক পরিবেশে আমরা আগামীতে ইনশাআল্লাহ রক্ত দিয়ে যে অধিকার আদায় করেছি সেই ভোটাধিকার প্রয়োগ করতে যাব। এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে সত্যিকার অর্থে বাংলাদেশের একটি শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তি নির্মিত হবে। এই গণতান্ত্রিক ভিত্তি নির্মাণের জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংগ্রাম করতে করতে, আন্দোলন করতে করতে জীবন বিসর্জন দিয়েছেন। আমাদের সন্তানরা রক্ত দিয়েছেন, শত সহস্র শহীদ হয়েছে, ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আমরা গণতন্ত্রের ভিত্তি রচনা করতে যাচ্ছি। সেই গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা সবাই বৈষম্যহীন থাকব। বৈষম্যহীন সাম্যভিত্তিক সুশাসনের একটি রাষ্ট্র নির্মাণ করতে হবে, সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে এবং সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দেশের ভবিষ্যতের জন্য, এই দেশের উন্নয়ন, প্রগতি এবং সমৃদ্ধির জন্য শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তি রচনা করতে হবে। কারণ গণতান্ত্রিক ভিত্তি যদি শক্তিশালী না হয় তাহলে আমাদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হবে না। আমাদের মানবাধিকার, আমাদের সাংবিধানিক অধিকার কোনো কিছুই সুরক্ষিত হবে না যদি আমরা গণতন্ত্রকে রক্ষা করতে না পারি। সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের সবাই এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমাদের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা সবাই যেন এই বাংলাদেশের মালিক হতে পারি। আগামী 12 তারিখের নির্বাচনে আপনাদেরকে রাষ্ট্রের মালিকানা ফেরত দিতে হবে। আমরা সেই রকম একটি সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই যে এই সরকারের মালিক হবে দেশের সকল নাগরিক। আমরা সবাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যে যে ধর্মেরই অনুসারী হোক না কেন, আমরা সবাই বাংলাদেশি নাগরিক হিসাবে সমান অধিকার ভোগ করব। এই হচ্ছে আমাদের নীতি। আমাদের দলের প্রতিষ্ঠাতা, এদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। একদলীয় বাকশাল বিলুপ্ত করে সেই সময় থেকে এই দেশের সকল নাগরিককে একটি পরিচয়ে পরিচিত করেছেন। এই ভূখণ্ডের মধ্যে যারাই আমরা বসবাস করি, আমরা সবাই বাংলাদেশি। আমাদের জাত, পাত, ধর্ম, বর্ণ, ভাষা, ভাষী, সংস্কৃতির ভিত্তিতে কোনো বিভাজন নেই। সেই বিভাজন যারা করছে তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল। আজকে ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল তারা বলছে তারা নারীর অধিকার চায় না, নারী নাকি তাদের কোনোদিন নেতৃত্বে আসতে পারবে না। তারা একজন নারীকেও বাংলাদেশের জাতীয় সংসদে সরাসরি মনোনয়ন দেয় নাই এইবার। অথচ তারা সমান অধিকারের কথা বলে। তারা নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রে বলছে যে 5 ঘন্টার বেশি কর্মঘণ্টা হবে না, 6 ঘন্টার বেশি কর্মঘণ্টা হবে না। তাহলে দেশের কোনো প্রতিষ্ঠান নারীদেরকে নিয়োগ দিতে চাইবে না। তারা কি চায় নারীরা কর্মসংস্থান না পাক, ঘরের বাইরে না যাক? তারা কি নারী স্বাধীনতায় বিশ্বাস করে? আমার মনে হয় না। যারা একজন নারীকেও জাতীয় সংসদে প্রতিনিধিত্বের জন্য সরাসরি মনোনয়ন দেয় নাই, তারা নারীর ক্ষমতায়ন চায় না। আমরা এই দেশে সকল নারী, পুরুষ, শিক্ষার্থী, সকল নাগরিকের জন্য আমরা কর্মসূচি প্রণয়ন করেছি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পরে তিনি পরিকল্পনা দিয়েছেন, বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। আমাদের একটি পরিকল্পনা আছে এই দেশের মানুষের জন্য, এই দেশের জন্য। সেই পরিকল্পনা আমরা সাজিয়েছি। আমরা ইতিপূর্বেও ফ্যাসিবাদ মুক্ত হওয়ার আরও 1-1.5 বছর আগে বাংলাদেশের জনগণের সামনে আমরা 31 দফা প্রণয়ন করে তাদের সামনে রেখেছিলাম। সেই 31 দফার ভিত্তিতে আমরা এখন অনেকগুলো কর্মসূচি প্রণয়ন করছি, পরিকল্পনা করছি, যেই কর্মসূচিগুলো বাস্তব ভিত্তিক। যেমন সেই পরিকল্পনার এই কার্ডগুলো দাও, সেই পরিকল্পনার অনেক কিছুই আমি এখানে দেখছি আমাদের এই এলাকার জনগণ অনেক অ্যাডভান্সড হয়ে গেছে। তারা এইভাবে সাজিয়েছে স্বাস্থ্য কার্ড। আমরা বাংলাদেশের সকল নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ড দেব। এই স্বাস্থ্য কার্ড যার হাতে থাকবে
সকলের কাছেই থাকবে অবশ্যই। এই স্বাস্থ্য কার্ড নিয়ে সরকারি চিকিৎসা বিনামূল্যে পাবে। এবং আমার দরিদ্র ভাই বোনেরা, মা বোনেরা যারা আর্থিক কষ্টে আছেন, যারা অর্থ কষ্টের জন্য উন্নত চিকিৎসা পান না, তাদের জন্য আমরা সরকারি এবং বেসরকারি পর্যায়ে সরকারি খরচায় উন্নত চিকিৎসার আমরা গ্যারান্টি দিচ্ছি। আমরা বলছি সবার জন্য স্বাস্থ্য, এই হচ্ছে আমাদের নীতি। এই দেশের কোনো নাগরিক বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। আমরা বলছি কৃষকের জন্য আমরা কৃষক কার্ড দেব। ক্ষুদ্র কৃষক হোক, বড় কৃষক হোক, মাঝারি সারির কৃষক হোক, সে পশুপালন করুক, মৎস্যজীবী হোক, লবণ চাষি হোক, ধান চাষ করুক, প্রত্যেকের কাছে এই কৃষক কার্ড থাকবে। তারা আবহাওয়া রিপোর্ট পাবে, তারা কৃষি লোন পাবে, তারা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ পাবে, বীজ, সার, কীটনাশক সহ সকল কিছু ন্যায্য মূল্যে পাবে। আর তার উৎপাদিত দ্রব্য যথাযথ মূল্যে সে বিক্রি করতে পারবে, সরকার তার ব্যবস্থা করবে। এইভাবে কৃষকের অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী হবে, তাহলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে। আমরা বলছি সবার জন্য, সকল মা বোনদের জন্য, যারা দরিদ্র পরিবার তাদের জন্য আমরা ফ্যামিলি কার্ড দেব। এই ফ্যামিলি কার্ডের মালিক হবে সেই পরিবারের যিনি প্রধান কর্ত্রী মহিলা। তার অর্থনৈতিক সচ্ছলতা আসবে, তার মর্যাদা বৃদ্ধি পাবে, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি পাবে, তার পরিবারের মধ্যে তার সম্মান বৃদ্ধি পাবে, তার সন্তানরা লেখাপড়া করে দেশের সম্পদে পরিণত হতে পারবে। তাহলেই পরে বাংলাদেশের সকল জনগোষ্ঠী একটি প্রশিক্ষিত জনগণ পাবে। আমরা বলছি শিক্ষাক্ষেত্রে আমরা বৈপ্লবিক পরিবর্তন সাধন করব। আমরা এমন কোনো শিক্ষা ব্যবস্থা রাখবো না যে শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র ডিগ্রি দেয়। আমরা এই শিক্ষা ব্যবস্থা রাখবো যে শিক্ষা ব্যবস্থার ডিগ্রির সাথে সাথে তাকে কারিগরি প্রশিক্ষণ দেবে, হাতে কলমে শিক্ষা দেবে, সে তার নিজের কর্মসংস্থান নিজে করতে পারবে, অথবা চাকরির সন্ধান করতে পারবে, নিজের কর্মসংস্থানের জন্য দেশে এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে। তার অর্থনৈতিক সচ্ছলতা আসবে। আর যারা উচ্চতর শিক্ষা গ্রহণ করবে, গবেষণা করবে, শিক্ষকতা করবে, তাদের জন্য অবারিত সুযোগ থাকবে। এইভাবে আমরা প্রাথমিক পর্যায় থেকে মাধ্যমিক পর্যায় এবং উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীকে একটি ভাষা, বিদেশি ভাষা শেখার জন্য আমরা বাধ্যতামূলক করব। ক্রীড়া একটা অংশগ্রহণ করতে হবে বাধ্যতামূলকভাবে, সংস্কৃতি চর্চা করতে হবে এবং কারিগরি প্রশিক্ষণ নিতে হবে অতি অবশ্যই, যার মধ্য দিয়ে সে নিজেকে একটা কর্মক্ষম হাত হিসাবে গড়ে তুলতে পারবে। আমরা দক্ষ, প্রশিক্ষিত জনশক্তি সৃষ্টি করতে চাই। আমরা সেরকম একটা জাতি বিনির্মাণ করতে চাই যে এই জাতির 18 কোটি জনগণের 36 কোটি হাত হবে কর্মের হাত। আমরা নিজেরা নিজেদের সচ্ছলতা আনয়ন করতে পারলে, সরকার যদি সহযোগিতা করে, এই দেশ, এই জাতি অনেক দূরে গিয়ে যাবে। এই জাতিকে কেউ রুখতে পারবে না।